ইঙ্গিত মিলেছিল আগের দিনই, সেই শঙ্কাই সত্যি হলো। ইতিবাচক কোনো ফল আসেনি তাসকিনের এক্স-রে আর এমআরআই রিপোর্টে। মাংসপেশির চোটটা বেশ গুরুতরই, ধরা পড়েছে চির। সোমবার সকালে ঢাকা এক্সপ্রেসের রিপোর্ট হাতে পায় বিসিবির মেডিকেল বিভাগ। খবরটা চাউর হয় এর কিছুক্ষণ বাদেই। আরও পর্যবেক্ষণের জন্য তৎক্ষণাৎ রিপোর্ট পাঠিয়ে দেওয়া হয় যুক্তরাষ্ট্রে, যেখানেই হবে তাসকিনের পরবর্তী চিকিৎসা। সাইড স্ট্রেনের চোট থেকে পুরোপুরি সেরে উঠতে 3 থেকে সপ্তাহ 6 মতো সময় লাগে। কখনো কখনো করতে হয় অপারেশনও। তবে জানা গেছে তাসকিনের চোট অতটা গুরুতর না হওয়ায় 3 সপ্তাহের মধ্যেই ফিট হয়ে উঠতে পারেন তিনি। আর বিশ্বকাপের টাইগারদের প্রথম ম্যাচের আগে যে সময়টা হাতে আছে বিসিবির, তারপরও প্রশ্ন উঠেছে শেষ পর্যন্ত বিশ্বকাপ দলে জায়গা মিলবে তো স্পিড স্টারের। মঙ্গলবার দুপুর 12:30টায় বিশ্বকাপের জন্য যে দল ঘোষণা করবে বিসিবি, সেখানে আছে তাসকিনের নাম। মেডিকেলের রিপোর্ট হাতে পাওয়ার পরই বোর্ডের ফিজিওর অধীনে শুরু হয়ে গেছে তাসকিনের রিহ্যাব। তবে তাকে পুরোপুরি বিশ্রাম দেওয়া হচ্ছে ইউএসের বিপক্ষে 3 ম্যাচের সিরিজে। মিস করতে পারেন প্রথম 2 প্রস্তুতি ম্যাচও। বিশ্বকাপ খেলতে 15 মে রাতে মার্কিন মুলুকে উড়াল দেবে বাংলাদেশ দল। তাসকিনের ইনজুরিতে যেখানে কপাল খুলতে পারে পেসার তানজিম সাকিবের, সেক্ষেত্রে 2 পেস বোলিং অলরাউন্ডার, 4 পেসার, 1 স্পিনার, 2 স্পিনিং অলরাউন্ডার আর 6 জেনুইন ব্যাটসম্যানের মিলতে পারে বিশ্বকাপের টিকিট। শেষ মুহূর্তের সংকটের কথা মাথায় রেখে প্রস্তুত থাকতে বলা হয়েছে পেসার হাসান মাহমুদকে, অর্থাৎ শেষ পর্যন্ত যদি ম্যাচ ফিট না হতে পারেন তাসকিন। বিশ্বকাপের পরিকল্পনা কিংবা দল ঘোষণা সব আয়োজন একদিনের জন্য হলেও পিছিয়ে গেছে তাসকিন আহমেদের ইনজুরিতে। সূত্রের খবর, শঙ্কা জাগালেও স্বস্তির বিষয় হচ্ছে সব ঠিক থাকলে হয়তো মার্কিন মুলুক আর ওয়েস্ট ইন্ডিজের বিমান ধরছেন তাসকিন। তবে বিসিবির যেই বিভাগের জন্য এমন জটিল পরিস্থিতির তৈরি, এই ঘটনা থেকে তারা শিক্ষা নেবে তো? অবশ্য ইতিহাস দেখাচ্ছে না আশার আলো। মাহবুব রিমন, সময় সংবাদ, শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, ঢাকা।